হ্যাপি বার্থডে। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সুখ সবকিছুই থাকে। একজন মানুষ শুধু সুখে থাকবে, আবার কেউ শুধু দুঃখে থাকবে, এমনটা নয়। মানুষ জন্মগত অর্থে দুঃখ কষ্টর মিশ্রণেই মানুষ বেড়ে ওঠে এবং এই পৃথিবী ছেড়ে পরপারে চলে যায়। তাই আমাদের উচিত হবে মহান আল্লাহ তাআলার কথা মেনে চলা। অনেকের জীবন থেকে 20টি বছর চলে গেছে, আবার কারো জীবন থেকে 10 বছর, কারো জীবন থেকে 5 বছর, কারো জীবন থেকে 1 বছর চলে গেছে, পরবর্তী বছরে সে মারা গিয়েছে। আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি তারা সবাই বলি আলহামদুলিল্লাহ, আর মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করব। কারণ আমাদের জীবনে আমরা যাদেরকে দেখেছি এই যাবৎ পর্যন্ত, তাদের কি সবাই এখনো আছে? না, অধিকাংশ লোক চলে গিয়েছে। বিশেষ করে এগুলো মুরব্বী ছিল, আমাদের ভালোবাসতো, স্নেহ করত, জ্ঞান দিত, শিক্ষা দিত, ওই লোকগুলো আর আমাদের মাঝে নেই। এখন আমরা বড় হয়েছি, একদিন আমরাও থাকবো না। তাই আমাদের উচিত হবে বছর গেল বা দিন গেল এগুলো নিয়ে পড়ে থাকা যাবে না। আমাদেরকে ভাবতে হবে আগামী দিন আমরা কি করব। আজকের দিনের থেকে আগামী দিন যেন অনেক ভালো হয়। যদি এটা করতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ ব্যর্থ। অনেকেই জন্মদিন উপলক্ষে বিশাল বড় আয়োজন করে, হ্যাপি বার্থডে, অনেকে কনসার্ট করে, গান বাজনা তো থাকেই, কত আনন্দ। অনেকেই মনে করে এসবের মধ্যে রয়েছে মজা, এসবের মধ্যে রয়েছে শান্তি, এসবই আমাদের মুক্তি। আসলে না, যে দিনটিতে তোমার জন্মগ্রহণ করে হয়েছে ওই দিনটি যদি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে না কাটাতে পারো তাহলে কি হলো তোমার জন্মদিন জেনে? অন্তত বছরের মধ্যে সেরা দিন হিসেবে উপস্থাপন করো ওই দিনটিকে। আমরা তো কতই পাপ করলাম, অন্তত জন্মের দিনটাকে স্মরণ করি, একদিন মরতে হবে। আমরা মনে করি কালকের দিন চলে গেল, আনন্দ করলাম না, মনে হয় আমার জীবন থেকে একটি দিন হারিয়ে গেল, আমি অন্যদের মতো আনন্দ করতে পারলাম না। এমনটা নয়, আমাদের জীবনে হারানোর কিছুই নেই। অনেকের বাবা নেই, অনেকের মা নেই, তারা বলতে পারে আমি আমার বাবা মাকে হারিয়েছি। তারপর দেখেছি তাদের মুখে হাসি, আনন্দ, এমনকি জন্মদিন পালন করতেছে এমন সব লোক। এইসব লোককে আমরা কি বলতে পারি? তারা কি সত্যি ইসলাম প্রিয়? এই বিষয়ে পরে যাই, বর্তমান ফুটবল খেলা এই বিষয় নিয়ে কথা বলি। মেসি, নেইমারকেই মানুষ ভুলতে পারে না, তাদের ভালোবাসা অন্তর থেকে ছুঁড়ে ফেলতে পারে না। আর যখন দাজ্জাল আসবে, তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, সে কত পাওয়ারফুল থাকবে, তখন আমরা আমাদের ঈমান কিভাবে ধরে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছে তার বিপরীত চলে হলো মেসি, নেইমার, এসব দল, ইহুদি খ্রিস্টানদের দল। আমরা তাদেরকে এমন ভাবে অনুসরণ করি, ভক্তি করি, নামাজ কালাম ভুললে গিয়ে তাদের খেলা দেখি। বিষয়টা আমাদের মাথায় নেওয়া উচিত। আমরা তো শুধু অন্যকে দেখি আর নিজেকে নিয়ে গর্ব করার চেষ্টা করি। যারা অনেক আগে থেকে আর্জেন্টিনা করে, তারা ভাবে আর্জেন্টিনা এখন টপে আছে, আমাকে এই দল ছাড়াই যাবে না, এই দল আমাকে করতেই হবে, এবং এই দলের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমি প্রচার করবো, যাতে মানুষ ভাবে আমি সবসময় সঠিক দলেই থাকি, এই দলটি পছন্দ করেছিলাম, এখন এই দল টপে আছে, এটা আমার সার্থকতা। মানুষ এসব ভাবে, এই জন্যই মূলত মানুষ নিজের দল থেকে ত্যাগ করতে চায় না। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার, এদের যে এতই ভক্ত, তাদের বিরুদ্ধে কিছু করলে মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে, এবং এমনকি এ বিষয় নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায়। যেমন জার্মানির পতাকা 7 কিলোমিটার পর্যন্ত লাগিয়েছে একজন বৃদ্ধ মানুষ, তার জমি বিক্রি করে এই কাজটা করেছে। অন্তত এই দেশের ফুটপাতে হাজার হাজার মানুষ, আমি ঢাকা শহরে থাকি, একটা রোড থেকে আরেকটি রোড গেলে বা 200 কিলোমিটার পর পর একজন করে অসহায় মানুষ আছে, যারা রাস্তার মোড়ে মোড়ে শুয়ে আছে। এই পলি দিয়ে একটু সিস্টেম করে নিয়েছে যাতে রাত্রে ঘুমানো যায়। বৃষ্টিতে কি হয় আল্লাহই ভালো জানে, আমি দেখিনি, তবে পলির মধ্যে তাদেরকে থাকতে দেখেছি, ফ্যান নেই, কিছু নেই, কত কষ্টে দিন কাটায়। তারপরও তারা কিন্তু সুখে আছে, যেমনটা খারাপ না, তাদের মুখে হাসি রয়েছে। আর আমরাও কি সুখে নেই? আমাদের বাড়ি ঘর সবকিছুই আছে, তারপর আমরা ভাবি সুখে নেই, আমাদের আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে করতে করতে আমরা আমাদের ইসলামকেই ভুলে যাই।
আমরা আমাদের নীতিকে ভুলে যাই। আমরা যে মুসলিম এটা ভুলে গিয়ে শুধু টাকার পিছনেই দৌড়াই ইহুদি খ্রিস্টানদের মতো, আর ভাবি নিজেকে অনেক বড় বড় প্রমাণ করতে হবে, নিজেকে অনেক টাকাওয়ালা বানাতে পারলেই জীবন সার্থক, এটা ভেবে থাকে। আশা করি আমরা এরকম কাজ আর করবো না, এটা ইসলামের পরিপন্থী। আমাদের ঠিকানা যেন হয় জান্নাত, আমাদের ওইভাবেই চলতে হবে। কে কি বলে বলুক, অতীতের গুনাহ নিয়ে কেউ খোঁটা দেবে, এটা সাধারণ ব্যাপার। বর্তমান আমাদেরকে ভালোই চলতে হবে, মানুষের কথায় কান দেওয়া যাবে না। যেখানে আল্লাহ তাআলাই বলেছেন, যখন কোনো বান্দা অতীতের গুনাহ মাফ চায়, হাজ দিলে, তখন আমি তা মাফ করে দিই। যখন আল্লাহ তাআলাই মাফ করে দিয়েছে, তখন মানুষের কথায় আপনি কি করবেন? আর যে ব্যক্তি অতীতের গুনাহ নিয়ে খোঁটা দেয়, ওই ব্যক্তির প্রচুর পরিমাণে পাপ হয়, এবং আপনার যে পাপ আছে ওই পাপ ওই ব্যক্তির কাঁধে যায়, এবং তার নেকি আপনার খাতাতে ট্রান্সফার হয়। এই বিষয়টা আপনি কি জানেন? আমরা তো শুধু কথা বলি, কিন্তু কথা বলার মধ্যেও ধরন আছে। আপনি অন্যের অন্তরে যদি ব্যথা দিয়ে কথা বলেন, তাহলে এই ব্যথা দেওয়ার যে পাওয়ার, যে একটা বিশাল বড় ক্ষতি করেছেন, এই ক্ষতিপূরণ স্বরূপ আপনার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে। কিয়ামতের দিন আপনি যতই নেককার বান্দা হন, এই ভুলটার কারণে জান্নাতে যেতে পারবেন না। তাই অন্যকে খোঁটা দিয়ে কথা বলবেন না, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলবেন। এতে সম্পর্ক নষ্ট হবে না, ভালোবাসাও ঠিক থাকবে, এবং আপনি আখিরাতেও মুক্তি পাবেন, সে আপনাকে আটকাতে পারবে না। আমাদের উদ্দেশ্য হবে সবার সাথে ভালো ব্যবহার, আর কিছুই না। যা ভুল হয়েছে ক্ষমা চাবেন এবং মাফ করে দিতে বলবেন। আর অন্যরা ভুল করলে যদি ক্ষমা চায়, আপনি মাফ করে দেবেন। আর যদি খোঁটা দিয়ে কথা বলে, আপনি গোপন গুনাহ মাফ করে দিলে আপনার আবার সুবিধা আছে। আপনি যখন অন্যের গোপন গুনাহ মাফ করে দিবেন, তখন আপনার গোপন পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।